টানা ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলের ফলে সুনামগঞ্জের হাওড়াঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এখনও পানির নিচে 15,000 হেক্টরের বেশি জমির আধা পাকা এবং পাকা ধান। দিরাই, জামালগঞ্জ, তাহিরপুর সহ বিভিন্ন উপজেলায় দিশেহারা চাষিরা। উজানের ঢল ও বৃষ্টিতে প্রধান নদীগুলোর পানিও দ্রুতই বাড়ছে। রিপোর্ট করছেন মাসুম হেলাল, জানাচ্ছেন সিরাজুম্মনি শুভ। সুনামগঞ্জের হাওর জুড়ে কৃষকের জীবনযুদ্ধ। বৃষ্টির পানিতে ফসল তলিয়ে যাওয়ায় দিশেহারা চাষিরা। শুক্রবার ভোররাত থেকে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কাইল্লানীতে বাঁধের ওপর দিয়ে পানি উপচে পড়া শুরু হয়েছে। ফলে শালদিঘা হাওরের হাজারো কৃষক পড়েছেন চরম দুশ্চিন্তায়। স্থানীয়দের অভিযোগ, বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির কারণেই এই পরিস্থিতি। পানির প্রবল চাপে এরই মধ্যে বাঁধের কিছু অংশ ভেঙে পড়েছে। উপজেলা প্রশাসন ও স্থানীয়দের যৌথ চেষ্টায় আংশিকভাবে পানি প্রবেশ নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। কৃষকরা জানান, হাওরের অর্ধেকের বেশি জমির ধান এখনো কাটা হয়নি। ফসল আর নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত তারা। প্রাকৃতিক দুর্যোগে মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতি অপূরণীয়। হাওর থেকে একটা খাসা ধান তুলছি, ফাইনে ধরে দিছে। অনেক বৃষ্টি, জ্বরের মাঝে ধান কাটতেছি, এই ফসলে আমরা জীবন। এদিকে শনিবার শাল্লা উপজেলার ক্ষতিগ্রস্ত কয়েকটি হাওর পরিদর্শন করেছেন জামায়াত নেতা শিশির মনির। এমন পরিস্থিতির পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেজন্য সমন্বিত হাওরের পরিকল্পনা তৈরির দাবি তার। কিন্তু 3 মাসের ব্যবস্থা তো কাজ হবে না, এখানে সমন্বিত পরিকল্পনা দরকার হবে, যে ভবিষ্যতে আর এরকম কোনোদিন হবে না। 1-2টা অনুদান দেওয়ার ব্যবস্থা করার নাম কৃষক বাঁচানো না। আপনারা করবেন হলো সমন্বিত পরিকল্পনা করবেন। টানা বৃষ্টির কারণে মাটি ক্ষয় হয়ে বাঁধ নিচু হয়ে যাওয়ায় এই বিপত্তি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাঁধ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তারা। তাদের কি ধরনের হেল্প প্রয়োজন, তাদের জ্বালানি সমস্যা হচ্ছে কিনা হারভেস্টার চালানোর জন্য, তাদের শ্রমিক বিষয়ে প্রয়োজন, সেটা কিভাবে সমাধান করে দেওয়া যেতে পারে, তারা যেন সরজমিনে যেয়ে সেটা করছে। প্রতিদিন তার রিপোর্টও দিচ্ছে। প্রায় প্রতি বছর কৃষকের পাকা ধান ভেসে যায় জলাবদ্ধতায়। এ থেকে মুক্তির জন্য স্থায়ী সমাধান চান তারা। সিরাজুম্মনি শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।